your collective event. খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমরা এবার যাবো। Hello everyone, this is Bipasha. Welcome back to my YouTube channel. আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। গুড মর্নিং এভরিওয়ান। আর এখন বাজে 3:34। আজ হলো 10th অগস্ট আর আজকে আমি যাচ্ছি আমার ফার্স্ট ইউটিউব ইভেন্টে। আজকে একটা ইউটিউব ইভেন্ট হবে সল্টলেকে, তো সেখানেই যাব। আর আমরা বেরোবো ওই 5টা 15 নাগাদ বেরোবো। একটা কার বুক করেছি, তো কার তখনই আসবে। কালকে রাতে তেমন ভালো ঘুম হয়নি, ওই 2 ঘন্টা মতো হয়তো ঘুমিয়েছি। ঘুম আসছিলই না, অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি ঘুমানো অভ্যাস না, তো ঘুম আসছিলই না। তো জাস্ট অ্যালার্মটা বাজলো, আমি ভাবলাম এই তো ঘুমালাম 2 মিনিট আগে, এক্ষুনি অ্যালার্ম বেজে গেল। তো যাই হোক, এখন হলো স্নান করব, তারপর মেকআপ টেকআপ করবো। কালকে রাতেই সব ড্রেস গুছিয়ে রেখেছি, সব অ্যাক্সেসরিজও গুছিয়ে রেখেছি। তো এখন যাব, তাড়াতাড়ি করে ফ্রেশ হব, স্নান করব, অ্যান্ড তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাইরে তো অন্ধকার কি, ও মাই গড। জাস্ট স্নান করে এলাম আর এখনও আমার হালকা হালকা ঘুম পাচ্ছে। তো প্রথমে আমি আউটফিটটা পরে নেবো, দেন মেকআপটা করবো, হেয়ারটাও করতে হবে, হেয়ারটা আমি স্ট্রেট করব। আর আমাদের ইভেন্টটা হলো 10th, সরি আমি না একটু উল্টোপাল্টা কথা বলছি, এখনও ঘুম পাচ্ছে। তো আমাদের ইভেন্টটা হলো সকাল 10টার সময়, আর আমাদেরকে 45 মিনিটস আগে যেতে বলেছে। তো আমরা টার্গেট রাখছি ওখানে 9টার মধ্যে পৌঁছানোর। আর 5টায় বেরোবো, 5টা থেকে 5টা 15-র মধ্যে কার চলে আসবে। তো আর একটু দেরি করে বেরোলেও হতো হয়তো, বাট আমি রিস্ক নেব না, যদি রাস্তায় জ্যাম পড়ে যায় দেরি হয়ে যাবে। আর দেরি করে পৌঁছানোর থেকে অনেকটা আগে পৌঁছানোই বেটার। আর আজকে আমি একা যাচ্ছি না, আমরা 4 জন যাচ্ছি। আমি, রিনি, আর ওদিক থেকে তনয়া আর শুভ্রা যাচ্ছে। আমি তো ভীষণই এক্সাইটেড, একদিন আমি ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ আমার এটা ফার্স্ট ইউটিউব ইভেন্ট। আগে একটা ইনস্টাগ্রামের ইভেন্টে মেটা ক্রিয়েটার ডেতে গেছিলাম, কিন্তু ইউটিউবের মানে এটাই আমার ফার্স্ট ইভেন্ট। সো এক্সাইটেড। তো চলো তোমাদেরকে আজকের আউটফিটটা আমি তোমাদেরকে দেখাই। দিস ইজ মাই টুডেস আউটফিট। এই একটা ডেনিম স্কার্ট পরছি, তার সাথে পরছি এই পিঙ্ক ট্যাঙ্ক টপটা, দেন এই হোয়াইট ব্লেজারটা, অ্যান্ড এই ব্যাগটা নিচ্ছি। আর জুয়েলারি এগুলো পরছি, এই ওয়াচটাও পরছি সাথে, অ্যান্ড এই পারফিউমটা ইউজ করবো, সানগ্লাসেস, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, আমি এক্ষুনি মেকআপ করতে যাবো, আর মাত্র হাতে 1 ঘন্টা সময় আছে। মেকআপ করতে হবে, দেন হেয়ারটা করতে হবে। 1 ঘন্টার মধ্যে কী করে করবো জানি না, বাট তাড়াতাড়ি করতে হবে। টাটা বাই বাই বাই। মেকআপটা করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ওকে, আমার বেস মেকআপটা মোটামুটি কমপ্লিট। এখানে রিনি রেডি হচ্ছে, আমি এখন একটু ওষুধ খেয়ে নেবো, আমার মোশন সিকনেস আছে যেহেতু, তো ওষুধ খেয়ে নেবো এখন। এটা খেয়ে একটু কিছু খাবার দাবারও খাবো, ওটস খাবো, ওটস আর কলা, যেটা খাই আর কি ব্রেকফাস্টে আমি এভরিডে, ওটাই খাবো। সো আর মোটামুটি হাতে 1/2 ঘন্টা মতো আছে, তার মধ্যে হেয়ারটাও করতে হবে। হেয়ারটা করার জন্য আমার টেনশন বেশি হচ্ছে। ওকে, তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। সো মেকআপ তো মোটামুটি কমপ্লিট। তো আজকে আমি এই সেটিং স্প্রেটা ফার্স্ট টাইম ইউজ করছি। এটা হলো আরবান্ডিকের সেটিং স্প্রেটা, ভীষণই ভাইরাল একটা সেটিং স্প্রে। সো দেখা যাক এটা ইউজ করে মেকআপটা সারাদিন স্টে করে কিনা। অ্যান্ড আই এম রেডি গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। এখন বাজে 5টা 10, এক্ষুনি মনে হয় কার চলে আসবে, কল করতে হবে। আর তনয়াকেও একটু কল করতে হবে, দেখা যাক ওরা কত দূর। সো ইয়া, আই এম রেডি। এদিকে রিনিও রেডি হয়ে গেছে। নাইস লুকিং কিউট। ও এখনো তো ভালো করে সকাল হয়নি। ওকে, সো আমরা রেডি, আমাদের কারও চলে এসেছে, একদম ঠিকঠাক টাইমে এসেছে কার। সো ইয়া, আমরা বেরিয়ে পড়েছি। এবার তনয়া আর শুভ্রাকে আমরা পিক আপ করবো। হাই গাইস। কে সামনে কে বসবে? শুভ্রা বসছিস? হাই গাইস, এখন বাজে কটা বাজে? এখন 6টা মতো বাজে। তো
আমরা মোটামুটি কত দূর এসেছি জানি না, কত দূর এসেছি আমি জানি না, হাবড়া এসেছি। সো আই ওয়ান্টেড টু শেয়ার সামথিং উইথ ইউ গাইজ। সো আমি এখনও বিলিভ করতে পারছি না যে আমরা আমাদের ফার্স্ট ইউটিউব ইভেন্টে যাচ্ছি। অ্যান্ড আমার আর রিনির এটা সেকেন্ড ইভেন্ট আর তনয়ার ফার্স্ট ইভেন্ট। তনয়া ভীষণই এক্সাইটেড। আর যেটা শেয়ার করবো বলছিলাম সেটা হলো সেকেন্ড ইয়ারে আমরা পড়তাম কলেজে, তো আমরা তিনজন তখন থেকেই মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার থেকে আমরা খুব আলোচনা করতাম এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। তখন বুঝতাম না, কিছুই বুঝতাম না। তখন অনেক ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করতাম ইনস্টাগ্রামে, অ্যান্ড তাদেরকে দেখে ভীষণই ইন্সপায়ার্ড হতাম। আমরা চাইতাম যে আমরাও এরকম কিছু একটা করবো। হ্যাঁ, তো আমরা ভীষণই আলোচনা করতাম সবসময়, অনেক ক্রিয়েটারকে নিয়ে আলোচনা করতাম, দেখ এই মেয়েটা এরকম করে। তো আমি ভাবতাম আমি জব পেয়ে তারপর স্টার্ট করব এই কন্টেন্ট ক্রিয়েশনটা, কারণ আই হ্যাড নাথিং, মানে নো ক্লোথস, নো গুড ক্লোথস, নো মেকআপ। বাট আমি ভীষণই প্রাউড ফিল করি এখন যে আমরা স্টার্ট করেছিলাম সেকেন্ড ইয়ারে, মনে আছে লাস্ট এক্সাম ওর সেকেন্ড লাস্ট এক্সাম মেবি। তো আমরা সেদিনকে বাড়ি আসার সময় আমরা তিনজন যে আলোচনা করছিলাম যে তাহলে আমরা একটা ব্লগ লেখা স্টার্ট করেই দিই। তখন ব্লগ লিখতো, অনেকেই লিখতো অ্যাকচুয়ালি, তখন এটা খুব কি বলবো পড়তো, লোকে ব্লগ পড়তো। বাট এখন আর তেমন কেউ ব্লগ পড়ে না, এখন সবাই ব্লগই দেখে। সো আমরা তখন ডিসাইড করলাম যে আমরা তাহলে ব্লগ লেখাটা স্টার্ট করি। তো আমি ভীষণই থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল যে আমরা তখন সেই ডিসিশনটা নিয়েছিলাম। অ্যান্ড থ্যাংক গড সেই ডিসিশনটা নিয়েছিলাম, আর তার জন্য আজকে আমরা আমাদের ফার্স্ট ইউটিউব ইভেন্টে যেতে পারছি। সো এটাই শেয়ার করার ছিল। আমরা দত্তপুকুরের সামনে একটা টি স্টলে দাঁড়ালাম, জানি না কিছু খাবো কিনা, দেখা যাক। অবশ্য খাবার আমি নিয়ে এসেছি, কালকে মিয়ামোর থেকে একটা টি টাইম পাফ কিনে এনেছি, খাবো বলে। খিদে পেয়ে গেছে, হালকা খিদে পেয়েছে। তো দেখা যাক। আমার একটু ওয়াশরুমে যাওয়ারও দরকার, বাট এখানে জানি না আছে কি না, দেখতে হবে। আর আজকে একটু শরীর খারাপ লাগছে না, অ্যাকচুয়ালি পুরো রাস্তাটা গল্প করতে করতে এলাম, তো তেমন শরীর খারাপ লাগছে না। আর তেমন বলতে কিছুই হচ্ছে না, বেশ ঠিকঠাকই আছি। আর আকাশ তো এখনও মেঘলা, একটু রোদের নামও নিশান নেই। কালকে মিয়ামরে গিয়ে এটা কিনেছিলাম, এটা আগে একবার খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, তো ওই জন্য এটা নিলাম। আর এখন বেশ খিদে পেয়ে গেছে আমার, তো এটাই খাবো। তনেও কিছু এনেছে বললো। এতক্ষণ শুভ্রা এই সেটটায় বসেছিল, তো একটু বোর ফিল করছিল মেবি, তো আমি এখানে চলে এলাম। তনা এনেছে মিষ্টি, দুরকম মিষ্টি এনেছে। আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। দারুণ খেতে মিষ্টিটা, অনেকদিন পর মিষ্টি খাচ্ছি, এরা মিষ্টি অনেকদিন পর খাচ্ছে। আমরা পৌঁছে গেছি, এখন বাজে হলো 8:09 বাজে। এখন আমার ঘড়িটা ফাস্ট আছে একটু, তো 8টা বাজে এখন। আমরা তো পৌঁছে গেছি, ভেতরে এখন ঢুকছি। পৌঁছালাম এখানে, অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। 2-1 জন দেখলাম বসে আছে, তো 1 ঘন্টা ওয়েট করতে হবে। ওকে, এখানে কয়েকটা চেয়ার আছে দেখলাম, তো এখানে বসে ওয়েট করছি। তো জানি না কখন ভেতরে ঢোকা যাবে। 9:15 আই থিঙ্ক তখনই ডাকবে। এখন 8:30 একটু কম বাজে, তো ওয়েট করি।
সবাই ছবি তুলছে। 9:52 বাজে, তো ভিড়টা অনেকটাই বেড়েছে, অনেকে এসেছে দেখতে পাচ্ছি। অ্যান্ড টায়ার্ড হয়ে গেছি অলরেডি। জানি না কখন থেকে ভেতরে ঢুকতে পারবো আমরা। বাইরেই বসে আছি অনেকক্ষণ ধরে, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল। আমরা লাইনের মোটামুটি মাঝখানে, এখানে প্রচুর লম্বা লাইন পড়েছে। আমরা ঢুকে পড়েছি। এখানে চেক হচ্ছে, ঢোকার সময় একবার মেল চেক করলো, আবার এখানে আরেকবার মেলটা চেক করবে। থ্যাংক ইউ। সব ফর্মালিটিস মোটামুটি হয়ে গেছে। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এই বোর্ডে হলো আমাদের নাম খুঁজতে হবে অ্যান্ড সার্ভে করতে হবে। তো বিদিশা সবার জন্য ওয়েট করছে, ওরা আসলেই আমরা যাবো। আমি তো খুঁজেই পাচ্ছিলাম না, হাল ছেড়ে দিচ্ছিলাম, দিয়ে খেতে চলে যাচ্ছিলাম। তো তারপর আমি ইনিকে ডাকতে এলাম আর দূর থেকে আমি খুঁজে পেয়ে গেলাম। তারপর একজন ইউটিউব টিম মেম্বার এসে আমাকে কিছু কোয়েশ্চেন করছিল, ইউটিউব রিলেটেডই কিছু কোয়েশ্চেন, ইউটিউবে কীভাবে গ্রো করা যায়, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড একটা ছোটোখাটো ইন্টারভিউ টাইপের বলা যেতে পারে। আর আমি তো ভীষণই নার্ভাস হয়ে পড়েছিলাম, ইন্ট্রোভার্টদের যা সমস্যা হয় আর কি। বাট আমি বলেছি, সেই মুহূর্তে যা মাথায় এসছে বলেছি। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমরা এবার যাবো। ওরা তো খাওয়া দাওয়া শুরু করেছে, আমারও খিদে পেয়ে গেছে। অ্যান্ড নামটাও খুঁজে রয়ে গেলাম, এবার শান্তিতে খেতে পারবো। বিপাশা দাস আর বিদিশা দাস দেখেছিস? ঠিকই, আমি ঠিকই ধরেছি। অনেকদিন জমা আছে তো, আমি বুঝতে পারছি না। আমি তো রিসেন্টলি তোকে দেখলাম, আমি তোকে ফলো করলাম, তোদের দুজন তুমি বুঝতেই পারি না যে কোনটা। ওই জন্য তোকে দেখে বিদিশা বললাম। আমি কাকে ফলো করেছি বলতো? তোকে না, কনফিউশন মানে দেখেছি কেউ কনফিউজ হয়ে যাবে। আরে খুব ভালো লাগলো, আমি তোদের কন্টেন্ট দেখে ভীষণ ভালো করে করি। আরে থ্যাংক ইউ। নাম পেলে So we are at YouTube Creator Collective event. They are here. Hi. Hello. নমস্কার কলকাতা। তোরে বোর লাগছিল ভীষণ, তো একটু বাইরে এসে জল টল খেলাম। বাইরেটা এখন বেশ ফাঁকা। আর এই যে এখানে আমার নামটা কোথায় গেল? নামটা এটা আমার। আর এটা রিনি, বিদিশা দাস, বিপাশা। তোমরা সবাই একটা করে স্লাইডের ফটো পেয়েছো কি? না, তাহলে পাবে। তো ওই স্লাইডের ফটোগুলো তোমরা ইউজ করবে। স্লাইড টেস্ট করেছি, স্লাইডে ব্লাড দিয়ে আমি মিশিয়েছি। কি বানাচ্ছি ভাই? আমি বিপাশা যে ব্লাড করছে। তুমি কি বানিয়েছো? এখন লাঞ্চ টাইম। লাঞ্চের প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো খেতে। আর ডেজার্টে আছে মিষ্টি দই থাকলে আর কি চাই। আমাদের লাঞ্চ কমপ্লিট। আর ইউটিউব মেম্বার কয়েকজন আমাদেরকে এসে বললো যে একটা গেম খেলবে, ফান গেম। তো আমরা সেটাই এখন খেলতে যাচ্ছি।
তো ইভেন্ট শেষ হয়ে গেছে, আমরা জাস্ট বেরোলাম, 5 মিনিট মতো হয়েছে বেরিয়েছি, এখন বাজে 2:30 অ্যান্ড একটা গুডি ব্যাগ দিয়েছে। তো চলো এটা আনবক্স করি। আর কেমন লাগলো ইভেন্টটা তার আগে সেটা জানাই। বেশ ভালোই লেগেছে, একটু একটু বোরিং ছিল, মজাও হয়েছে, অনেক ক্রিয়েটারদের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে প্রথমবারের জন্য, বেশ ভালো লেগেছে। আর সবাইকে তো ভিডিওতেই দেখি, আজ প্রথমবার দেখা হলো, ভালোই লেগেছে বেশ। না 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 কি আমাকে এটা দেয়নি, দেখ ব্যাগের মধ্যে আছে হয়তো। গান চলছে তো আরজি করে ওই জন্য ওই বাইরে গেটের মুখে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে ও ইটস আ লাইট, তাহলে আমার 200 টাকা কম দিক ওখান থেকে বাড়ি গিয়ে তোমাদেরকে এটা ভালো করে দেখাচ্ছি। টাটা 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 শুভ্রা। হাই গাইস, এই বাড়ি আসলাম 10-15 মিনিট মতো হলো। হ্যাঁ না, আমি এক্সস্টেড রাইট নাও, চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো, ভীষণই ঘুম পাচ্ছে, মানে কোনো এনার্জি আর বেঁচে নেই। তো তাড়াতাড়ি করে এখন ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো বলতে শুয়ে তো পড়বো, জানি না ঘুম আসবে কিনা, ঘুম তো পাচ্ছে, জানি না ঘুম আসবে কিনা, কারণ বিকেলের দিকে ঠিক ঘুম আসে না আমার, দেখা যাক। অ্যান্ড তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।